বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি বন্দর মিডিয়ার পক্ষ থেকে গোলাম মাওলা আপনাদের সকলকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে আমরা ধানমন্ডির ব্যাপারে কিছু কথা বলবো, আপনারা মনোযোগের সাথে শুনবেন। আমাদের গত 1 তারিখে আমাদের ধানমন্ডি যে অফিসটা চালু করেছি, অফিসটা হলো ল্যাবেট হসপিটালের গ্রিন রোডের যে 4 নম্বর প্রথম মাথা, যেটা 4 নম্বর রোড, সেখানে আমাদের অফিসটা হলো লেবেড হসপিটালের দক্ষিণ পাশের যে বিল্ডিংটা কনকর্ড আর্কেডিয়া, সেই আর্কেডিয়া মার্কেটের লিফটের 5 তলায় আমাদের বন্দর মিডিয়া অফিস ইনশাল্লাহ আমরা নিয়মিতভাবে চালু করেছি। 1 তারিখ থেকে সাভার থেকে আরম্ভ করে মিরপুর, মোহাম্মদপুর, কাজীপাড়া, ছেড়াপাড়া, বসিলা থেকে আরম্ভ করে যারা ধানমন্ডি জিগাতলা থেকে আরম্ভ করে আপনার নিউ মার্কেট থেকে আরম্ভ করে চাঁদনি চক মার্কেট, গাউসিয়া থেকে আরম্ভ করে একবারে যাত্রাবাড়ি শনির 1টা পর্যন্ত যারা আছেন, ওয়ারি থেকে আরম্ভ করে যারা আছেন, সবাই আপনারা ধানমন্ডির ল্যাবেট হসপিটালের সামনে নামবেন। নামলেই বন্দর মিডিয়া অফিস। এখানে অফিসের মার্কেটের নাম হইল কনকর্ড আর্কেডিয়া, বিশাল বড় মার্কেট। ওইখানে গেলে দেখবেন যে লিফটের 5 তলায় বন্দর মিডিয়া অফিস। এখানে আমরা চালু করেছি 1 তারিখ থেকে। ওইখানে আপনারা সময় মতো যাবেন, সবসময় লোক থাকে আমাদের অফিসে। ওইখানে যাই আপনারা সদস্য হবেন এবং ছবি জমা দিবেন, টাকা জমা দিবেন। জমা দেওয়ার পরে আমাদের উত্তরা থেকেও কাজ করতে পারি, ধানমন্ডির থেকেও কাজ করতে পারবো, 2 জায়গার থেকে আপনাদের কাজ করব ইনশাল্লাহ। আপনারা জানেন যে বন্দর মিডিয়া অফিসটা কত বছর আগের চালু। এটা পাকিস্তান আমলে যখন 10,000 বিয়ে দিই, তখন বিনা পয়সা বিয়ে দিয়েছি 10,000 মেয়ে ছেলে। কাজে তখন থেকে আমাদের এই বন্দর মিডিয়া বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম ছিল, এখনও সর্বপ্রথমই আছে। এর উপরে কোনো মিডিয়া জন্ম হয় নাই। এবং আমরা এই পর্যন্ত 47,000 ছেলে মেয়ে বিবাহ, 47,900-র অধিক ছেলে মেয়ে বিবাহ সম্পন্ন করেছি সারা বাংলাদেশে, ইউরোপ কান্ট্রি, মিডল ইস্টে সহ সমস্ত কান্ট্রিতে। আমরা 64টা জেলার মধ্যে এমন কোনো গ্রাম অঞ্চল উপজেলা নাই যে বন্দর মিডিয়ার মাধ্যমে বিয়ে হয় নাই। আমি এক কথাই বলছি, যেখান থেকে ফোন করবেন ওইখানে আমার বিয়া থাকবে ইনশাল্লাহ। এইটা কোনো মিডিয়া বলতে পারবে না, একমাত্র বন্দর মিডিয়া আমরা জোর দিয়ে বলতে পারবো যে যেখান থেকে আপনি ফোন দিবেন সেখানে আমার বিয়া অবশ্যই 2,000, 5,000, 10,000 বিয়া আছে ইনশাল্লাহ। কাজে 64টা জেলার মধ্যে আমরা সব জায়গায় কাজ করেছি এবং ইনশাল্লাহ সবাই সুখে শান্তিতে আছেন ইনশাল্লাহ। সামনের দিকে আমরা যা কাজ করব সবাই জানি সুখ শান্তিতে থাকেন। আল্লাহ জানি সবার আশা পূরণ করেন। সবাইকে যেন মূল্যবান সময় জানি কেউ নষ্ট না করে, জানি সুন্দর মতো জোড়া মিলিয়ে কাজ করতে পারি। আল্লাহ জানি সেরকম তৌফিক দেন। সেই কথাই আমি আল্লাহর উপরে আমরা ভরসা রেখে কাজ করতেছি ইনশাল্লাহ। আমরা একদিন মরতে হবে। আজকে আছি দুনিয়াতে, কালকে থাকবো না। ছিটারি বাটপারি করার কোনো অধিকার নাই। ছিটারি বাটপারি করলে আমারই জব দিতে হবে আল্লাহর কাছে সারা পৃথিবী, সারা জীবনভর, কিয়ামতের আগ পর্যন্ত যেখানে থাকবো, যেটা আমাদের আসল বাড়ি, সেখানে চলে গেলে আর ফিরে আসবো না। বাংলাদেশে অর্থাৎ দুনিয়াতে আসছি শুধু ক্ষণিকের জন্য। দুনিয়াতে আমরা বসবাস করতেছি। আজকে আছি, 1 মিনিট পরে যে আমি থাকবো না, এটা কোনো আশা ভরসা নাই, নাও থাকতে পারি। কখন আল্লাহ ডাক দিয়ে নিয়ে যায় কেউ বলতে পারবে না। একদিন আল্লাহর কাছে ফিরে যেতেই হবে। তখন আমরা কি নিয়ে যাব? আমলটা নিয়ে যেতে হবে। কাজে আমলটা আমাদের মজবুত থাকতে হবে, শক্ত থাকতে হবে। সেই ব্যবস্থা নিয়েই আমরা যেতে হবে। আর আমাদের আরেকটা অফিস ছিল উত্তরা হাউস বিল্ডিং, নর্থ টাওয়ার, মাস্কট প্লাজার উত্তর পাশে 9 নম্বর সেক্টর, রোড নাম্বার 7C, বাড়ি 16, দোতলায় আমাদের অফিস। এখানে হাউস বিল্ডিং নামলেই নর্থ টাওয়ার, মাস্কট প্লাজা, খালি বলবেন দারোয়ানদেরকে বন্দর মিডিয়া অফিসে যাব, এরা সরাসরি আপনাকে 9 নম্বর সেক্টরে পাঠিয়ে দিবে। মেন রোডের পাশে অফিস। কোনো রিক্সায় কেউ উঠবেন না, রিক্সায় উঠতে হবে না। যেখান থেকে আসেন, হাউস বিল্ডিং নামার পরে আমাদের অফিস বন্দর মিডিয়া এক নামে সবাই চিনে। যে অফিসটা আমাদের দীর্ঘ 47 বছর যাবৎ এই উত্তরাতে অবস্থিত। পাকিস্তান আমলে ছিল, আমাদের কুমিল্লা শহরে ছিল। শহরে আনাচে কানাচে এমন কোনো জায়গা নেই যে বন্দর মিডিয়ার মাধ্যমে বিয়ে হয় নাই। যখন স্বাধীন হয়েছে, যখন নাকি জিয়াউর রহমান প্রেসিডেন্ট হলেন, তখন ওয়ারিতে অফিস করি। ওয়ারিতে দীর্ঘদিন ছিলাম, যতদিন জিয়াউর রহমানের ছিলেন। তারপরে যখন একসাথ প্রেসিডেন্ট হইলেন, এই 9 বছর ছিল গুলশান 1 নম্বরে আমাদের অফিস। তখন বাড্ডা ছিল গ্রাম, উত্তর বাড্ডা, মধ্য বাড্ডা, দক্ষিণ বাড্ডা, মেরুর বাড্ডা, এটি ছিল গ্রাম। এবং আমাদের এই যে আমাদের মোল্লাটে, প্রেম বাগান, গাওয়াই, এই যে গাজীপুর, সব ছিল গ্রাম। কোনো ঢাকা বা কোনো ঢাকার কোনো নামগন্ধ ছিল না।
এখন উত্তরাতে তো বাড়িঘর ছিল না, এটা ছিল হরিরামপুর ইউনিয়ন, মানে মিরপুরের এরিয়া ছিল এটা পুরা উত্তরাটা। এখন আল্লাহ দিলে মিরপুর উত্তরাতে আমরা 1 নম্বর সেক্টর থেকে আরম্ভ করে 18 নম্বর সেক্টর পর্যন্ত 1 কোটি লোক বাস করে এখানে। যে ধরুন আমি এখন অফিস করেছি উত্তরাতে, তারপরে এখন উত্তরাতে অফিস নিয়োজিত রয়েছে। এখন সবার অনুরোধে এখন ধানমন্ডি আরেকটা অফিস করেছি লেবেট হসপিটালের দক্ষিণ পাশের কনকর্ড আর্কিডিয়া মার্কেটে। এই 2টা অফিসে আমাদের ইনশাল্লাহ সবসময় থাকবে। যদি আপনারা আমার প্রতি সহায়তা করেন, যদি আমাকে সহযোগিতা করেন, আপনাদের সুবিধার্থে আমরা 2টা অফিস করেছি 2 জায়গায়। কারণ ধানমন্ডির লোক জিগাতলার লোক আসতে কষ্ট হয়, এবং ওইখানের যারা মিরপুর মাহমুদপুরে যারা আছেন কাজীপাড়া চৌরাপাড়া তারাও আসতে কষ্ট হয়। এই জন্য ধানমন্ডি অফিসটা করেছি। গাড়ি দিয়ে যে কোনো গাড়িতে উঠবেন, ধানমন্ডির লেবেট হসপিটালে নামলেই আমাদের অফিস। সহজ হিসাব, মেইন রোডেই। আপনাদের যে মিরপুর মাহমুদপুরের যে রোড, ওই রোডের মধ্যেই আমার অফিস মেইন রোডে রয়েছে। আরশাদ গেটের লোক এনে যেতে পারেন। যে আবার এই যে আমাদের যে এই জিকাতলা থেকে আরম্ভ করে ধানমন্ডি 1 নম্বর থেকে আরম্ভ করে 27 নম্বর, এই যে আপনার শঙ্করের লোকজন সব ওইখানে যেতে পারেন। শঙ্করে যারা আছেন তারাও ওইখানে যেতে পারেন। এবং আমাদের এই যে ধানমন্ডিতে যত এরিয়া আছে পুরা এরিয়ার লোক, আপনার এই যে আমাদের যে রয়েছে শনির একটা যাত্রাবাড়ি, ড্যামরা থানা পর্যন্ত যারা আছেন ডাইরেক্ট বাসে উঠবেন, ডাইরেক্ট নামবেন হাইয়াতে লেবেট হসপিটালের সামনে নামবেন এবং গেটে নামবেন। নামলেই দেখবেন যে দক্ষিণ পাশে তাকাইলেই দেখবেন যে কনকর্ড আর্কিডিয়া মার্কেট। এই মার্কেটে লিফটের 5 তলায় বন্দর মিডিয়া অফিস। এখানে 13 জন দারোয়ান থাকে। দারোয়ানদেরকে বলবেন যে বন্দর মিডিয়া অফিসটা কয় তলায় দেখাই দেবে। আর তারপরে লিফটের 5 তলায় খেয়াল রাখবেন সবসময়। লিফটের 5 তলায় উঠবেন। বিকালে যারা আসবেন 4টা থেকে রাত 11টা পর্যন্ত কন্টিনিউ আমাদের 5 তলা পর্যন্ত একটা লিফট থাকে চালু। আর যারা দিনের বেলা যাবেন, 3টার মধ্যে যারা যাবেন, 9টা থেকে 3টার মধ্যে যারা যাবেন, পশ্চিম দিকে একটা লিফট আছে, 2টা লিফট আছে। ওই লিফট চালু থাকে। ওই লিফটে 4 তলা যাবেন। 4 তলা থেকে একটু কষ্ট করে 5 তলায় উঠবেন। উঠলে আমাদের বন্দর মিডিয়া অফিস। আর সহজ কিভাবে হবে, একদম সহজ করে দিলাম আপনাদেরকে, সেইভাবে আপনারা যাবেন। এই বলে আমি এখানে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের ইউটিউবের মধ্যে বান্দা বিধবা ডিভোর্সি হিন্দু সহ কিছু ছবি দেখাবো। আপনারা মনোযোগের সাথে ছবি সহ সুন্দর মতো দেখবেন এবং আমাকে জানাবেন কার কোনটা পছন্দ হয়। এই যে একটা হিন্দু মেয়ের কথা বলছি। হিন্দু মেয়েটা হলো আয়েশি দাস। জন্ম তারিখ হলো 2000, উচ্চতা হলো 5 ফিট 2। সরকারি তুলারাম কলেজ নারায়ণগঞ্জ থেকে মেয়েটা লেখাপড়া করেছেন। বাসা হলে নারায়ণগঞ্জ। মেয়েটা হিন্দু। 5 ফুট 2 ইঞ্চি হাইট। যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। এমন বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নেবেন। 2টা ছবি 2 রকম। কত সুন্দর চেহারা দেখেন। হিন্দু মেয়ে। যদি কেউ পছন্দ করে থাকেন, কোটি কোটি টাকার মালিক হবেন ইনশাল্লাহ এই মেয়েটাকে বিয়ে করলে। মেয়ের সম্পদের কোনো অভাব নাই, প্রচুর পরিমাণে সম্পদ রয়েছে। ভালো একটা ছেলে দরকার। 2000 যেহেতু জন্ম, আপনার 95, 96, 94, 93 থাকলে অসুবিধা নাই। তারা সাদরে গ্রহণ করে নেবে ইনশাল্লাহ। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করুন। তারপরে মেয়েটা হলো সাইমা আক্তার। 80-তে জন্ম, 5 ফুট 2 ইঞ্চি হাইট। আগে পাস করেছেন। উনি ডেভেলপ কোম্পানির ব্যবসা করেন। পূর্বাঞ্চলে ওনার ডেভেলপ কোম্পানির ব্যবসা। বাড্ডা নিজের বাড়ি রয়েছে 6 তলা বাড়ি। তার স্বামীটা মারা যায়। স্বামীটা মারা যাওয়ার পরে সে আর বিয়ে শাদী বসে নাই। ছেলে মেয়ে সবাই আমেরিকা সিটিজেন। যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে এই মেয়েটার ঠিকানা খুঁজে নেবেন ইনশাল্লাহ। তারপরে মেয়েটা হইল দেখার মতন মেয়ে, চমৎকার মেয়ে। কাজী তামান্না ইয়াসমিন। কাজী তামান্না ইয়াসমিন এমবিএ মাস্টার্স। এমবিএ পাস করার পর আবার মাস্টার্সও শেষ করেছেন। 97-তে জন্ম। বাগেরহাটে বাড়ি। উচ্চতা হলে 5 ফুট 4 ইঞ্চি। যেমন দেখতে এমন সুন্দর। বাগেরহাটের মেয়ে। সুন্দর সুশ্রী ভদ্রনম্র একটা মেয়ে, ভালো মেয়ে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। তারপরে মেয়েটা আসফিয়া শুক্রান স্মৃতি মেয়েটার নাম। জন্ম তারিখ 99-তে, উচ্চতা 5 ফিট 2। মাস্টার্স পাস করেছেন। মেয়েটা মাস্টার্স পাস করেছেন ইউনিভার্সিটি থেকে, ঢাকা ইউনিভার্সিটি থেকে। সেক্টর 4 নম্বরে তার নিজের বাড়ি। যেমন দেখতে এমন সুন্দর, এমন ব্রেন তার। রাজুক থেকে ম্যাট্রিক ইন্টার করেছেন ইনশাল্লাহ। সব দিকে তার গোল্ডেন A+ পাওয়া। তারপরে মেয়েটা সাদিয়া আক্তার ধুলা। 2000-এ জন্ম, 5 ফুট 4 ইঞ্চি হাইট।
বিবারিয়া তার বাড়ি আইএ পাস করেছেন। মেয়েটা যেমন দেখতে আমার সুন্দর, ধুলা মেয়েটা দেখেন কত স্লিম, কত সুন্দর চেহারা। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা 99-তে জন্ম, 5 ফুট 4 ইঞ্চি হাইট, অনার্স পাস করেছেন। উত্তরাতে তার নিজের বাড়ি রয়েছে। মেয়েটা মাসুরা ইয়াসমিন মেয়েটার নাম। যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। তারপরে মেয়েটা 99-তে জন্ম, উচ্চতা 5 ফিট 1, 2 বোন মাত্র ভাই নাই। দত্তপাড়া টঙ্গীতে তার নিজের বাড়ি রয়েছে। এবং মেয়েটা জাসনুর আলম মেয়ের নাম, গ্রামের বাড়ি মুন্সিগঞ্জে। যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা ইস্কাটনে তার নিজের বাড়ি। 82-তে জন্ম, 5 ফুট 3.5 ইঞ্চি লম্বা। মেয়েটা বিএ পাস করেছেন। ফাতেমা খান মেয়েটার নাম। যেমন দেখতে এমন স্বাস্থ্য সুন্দর, দেখার মতন মেয়ে। 82-তে জন্ম, তার কোনো ছেলে সন্তান হবে না। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা 2004-এ জন্ম, উচ্চতা 5 ফিট 2, বিএসসি রানিং রয়েছে। মেয়েটা বাসা হইল বাউনিয়া, উত্তরাতে তার নিজের বাড়ি, স্থায়ী ঠিকানা বরিশাল। যেমন দেখতে এমন সুন্দর, এমন তার মাথার চুল, দেখার মতন মেয়ে, চমৎকার মেয়ে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো ফারাহ জেসমিন মেয়েটার নাম। 80-তে জন্ম, ত্রিপুলিতে ইঞ্জিনিয়ারিং পাস করেছেন। মেয়েটা 5 ফুট 5 ইঞ্চি হাইট, বাসা হইল ঢাকাতেই। এবং সাভারে তার 1 বিঘার উপরে বাড়িও রয়েছে। মেয়েটা একটা ডাক্তার ছেলে, তার চেয়ে যদি বয়স্ক একটা ডাক্তার ছেলে থাকেন তার সাথে যোগাযোগ করতে পারেন। ফারহানা জেসমিন মেয়েটার নাম। 80-তে জন্ম, তার কোনো ছেলে সন্তান হয় নাই, হবেও না। যদি আপনার 1টা বা 2টা বাচ্চা আছে, তার কোনো অপত্য নাই, সাদরে গ্রহণ করে নেবে ইনশাল্লাহ। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা আদম আলী মার্কেটে তার নিজস্ব 5তলা বাড়ি রয়েছে। সাইমা সুলতানা মেয়েটার নাম। 88-তে জন্ম, 5 ফুট 2 ইঞ্চি হাইট, মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করে। মেয়েটা বাবা নাই, মা আছে। বর্তমানে 1 ভাই ইউরোপ কান্ট্রিতে থাকে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। মেয়ের নামে 2টা ফ্ল্যাট রয়েছে। তারপরে মেয়েটা হলো সানজিদা খানম মেয়েটার নাম। 98-তে জন্ম, 5 ফুট 5 ইঞ্চি হাইট, এমএসসি পাস করেছেন। মেয়েটা সামজিদা হক মেয়েটার নাম। যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েরা ফারজানা রশিদ, জন্ম তারিখ 2004, উচ্চতা 5 ফিট 2, বিএসসি পাস করেছেন। মেয়েটা বাসা হইল বাউনিয়া, উত্তরা, স্থায়ী ঠিকানা বরিশাল। যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা ইঞ্জিনিয়ার শাহ আলম সাহেবের মেয়ে সাদিয়া আফরিন মেয়েটার নাম। মেয়েটা 99-এ জন্মগ্রহণ করেছেন। উচ্চতা 5 ফিট 5 ইঞ্চি, বিবিএ পাস করেছেন IUBAT থেকে, ইউনিভার্সিটি অফ ম্যাক্সওয়েল স্টাম্প লিমিটেডে সে জয়েন করেছেন। গুলশানে তার অফিস। বাসা হইল সেক্টর 13 নম্বরে, উত্তরা, গ্রামের বাড়ি কসবা। মেয়েটা মেট্রিক ইন্টার 2টেই রাজু থেকে গোল্ডেন A+ পেয়েছেন। মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। 1 কুঠির মেজেন একটা মেয়ে, যেমন দেখতে এমন সুন্দর। আরেকটা ছবি মেয়ে দেখেন, 2টা মেয়ের ছবি রয়েছে এখানে। যদি কোনো ভালো ছেলে থাকেন, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই ইঞ্জিনিয়ার মেয়েটাকে ইনশাল্লাহ গ্রহণ করতে পারেন। 1 কুঠির মেজেন একটা মেয়ে, দেখাশোনা এত ভালো। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে সব ধরনের ছেলে মেয়ে পাবেন। ডাক্তার, ইঞ্জিনিয়ার, BCS, ব্যাংকার থেকে আরম্ভ করে যে যেরকম চাবেন সেরকম পাবেন। আমাদের আনমেরিড মেয়ে রয়েছে প্রায় 20,000। মেরিড মেয়ে যারা ডিভোর্সি বন্ধা, তাদের মতন মেয়ে রয়েছে প্রায় 50,000। কারণ পাকিস্তান আমল থেকে আমাদের এই মিডিয়ার ব্যবসা। কাজে আমরা এই পর্যন্ত, এই 65 বছরের অভিজ্ঞতা, আমরা এই পর্যন্ত 1.5 লক্ষ ছবি আমাদের এখানে জমা হয়েছে। আসবেন আমাদের অফিসে, গোডাউন দেখবেন, ছবি বাস্তবে দেখবেন, তারপরে বুঝতে পারবেন আমরা কেমন কাজ করেছি, কীরকম কাজ করতেছি। ইনশাল্লাহ আল্লাহকে হাজির নাজির করে বলছি, ইনশাল্লাহ আমাদের এখানে যারা আসবেন ইনশাল্লাহ কেউ খালি হাতে ফিরবেন না। ব্যবস্থা একদিন হবেই। কোনো মিডিয়াতে যাবেন না। দ্বিতীয়বার আমাদের এখানে যারা সদস্য হবেন, আল্লাহর দোহাই লাগে, কখনো আপনারা অন্য মিডিয়াতে যে টাকা নষ্ট করবেন না। একবার ভর্তি হবেন, একবারই কাজ হয়ে যাবে ইনশাল্লাহ। সৎভাবে আমরা নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছি। ভবিষ্যতে জানি, আল্লাহ জানি আমাদের কেমন তৌফিক দেন, যাতে সুন্দরভাবে সবার জোড়া মিলে এই জন্য কাজ করতে পারি। আল্লাহ জানি সেই রহমত করেন আমাদের প্রতি। এই বলে আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। এই যে মেয়েটা দেখাচ্ছি, সারবিনা ইসলাম বিথি, জন্ম তারিখ 2000, উচ্চতা 5 ফিট 3, BBA পাস করেছেন। মেয়েটা মেরুল বাড্ডা, তার নিজের বাড়ি।
যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা। তারপরে মেয়েটা খুলনা মুন্সিপাড়া লেন, ইংলিশে অনার্স পাস করেছেন, 96-তে জন্ম, মেয়েটা 5 ফুট 6 ইঞ্চি হাইট। এই দুইটা মেয়ে দেখাই আমরা শেষ করলাম আপাতত আমাদের বন্দর মিডিয়ার এই ছবিগুলা। আগামী দিন আবার দেখা হবে আপনাদের সাথে। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।